पर जब से ये बह रही है, दिल में उतारू इसे ये कह रही है। গঙ্গার তীর ধরে চলতে চলতে এবার আমরা চলে এসেছি গড়মুক্তেশ্বরে। পৌরাণিক কথা অনুসারে বলা হয় যে গড়মুক্তেশ্বর ছিল হস্তিনাপুরের একটি অংশ। হিন্দু শাস্ত্র মতে হরিদ্বার ও বারাণসীর মতো এই অঞ্চলে গঙ্গা স্নান করলে মানুষের পাপ ধুয়ে মুছে যায়। তবে আমার মনে হয় মানুষ যদি সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের দুঃখে তার পাশে দাঁড়ায়, তাহলে এমনিতেই তার সমস্ত পাপ ধুয়ে যায়। গঙ্গার তীরবর্তী এই শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত। সারা ভারতবর্ষ থেকে মানুষ এখানে আসেন পুণ্য অর্জনের জন্য। এই অঞ্চলটি হলো মুক্তিধাম। এখানে গঙ্গার এক প্রান্তে চরম শান্তি বিরাজ করে, অন্যদিকে চরম ব্যস্ততার দিন যাপনের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এরপর আমরা যাব গড়মুক্তেশ্বরে 800 বছরের পুরনো গঙ্গা মন্দির। মা গঙ্গা নিজের স্থান ত্যাগ করে পিছিয়ে গিয়েছিলেন, প্রভাবিত হচ্ছিল, ঠিক সেই স্থানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এখানে আরেকটি বিশেষত্ব হলো এখানে ঋষি ব্রহ্মার মূর্তি প্রতিষ্ঠিত আছে, যা ভারতের খুব কম স্থানেই প্রতিষ্ঠিত। শোনা যায় 1947 সালে যখন ভারতে হিন্দু মুসলমানের রাইট হয়, তখন মা গঙ্গা 6 কিলোমিটার পিছিয়ে যান। দুঃখ পেয়ে পিছিয়ে গিয়েছিলেন তিনি। এর থেকে বোঝা যায় মা গঙ্গার চোখে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ শুধু আমাদের মানুষের মনে রয়েছে। এখানকার আরেকটি মাহাত্ম্য হলো যে শোনা যায় শ্রীকৃষ্ণ কৌরব বংশের শান্তি কামনায় এই স্থানে দীপদান করেছিলেন। এখানে মুক্তেশ্বর মহাদেবের মন্দির আছে, যেখানে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ আছে। এই মন্দির চত্বরে একটি প্রাচীন পিপুল গাছও আছে, যেখানে ঋষি পরশুরাম যজ্ঞ করেছিলেন বলে শোনা যায়। বর্তমান যুগে হাতে তৈরি জিনিস এখানে খুবই দুষ্প্রাপ্য। এখানকার শিল্পীদের হাতে তৈরি বেতের মোড়া, চাটাই প্রভৃতি খুবই সুপ্রসিদ্ধ। মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে দিম দিম তানা 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 ভগবান তুমি শতত তরঙ্গে নির্মল চঞ্চল নমামি গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে ভগবান তুমি শতত তরঙ্গে জানবি সতময় নমামি গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে হিমালয় থেকে হিমগিরি বাসিনী জগজনরন্দিত সংহত রাশিনী হিমালয় থেকে এলো হিমগিরি বাসিনী জগজনরন্দিত সংহত রাশিনী অপরূপ শোভা অপরূপ শোভা তব চলো রঙ্গে ত্রিভুবন তারিণী নমামি গঙ্গে মা গঙ্গে দিম দিম তানা 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 মা গঙ্গে হে মা গঙ্গে, হে অমৃত প্রদায়িনী, প্রাণ স্বরূপিণী মা, জগতের সমস্ত কলুষতা নাশ করে তোমার অমৃত ধারায় হে ভুবন নির্মল করো মা। হে নির্মলা, তোমার আশিসে এ জীবন পূর্ণ করো, ধন্য করো মা। তব দয়া
লয় সমাহিত লগনে মা গঙ্গে মা গঙ্গে হৃদয় প্রাণ মম ফুটিল কুসুম সম প্রাণ হতে জগতব বিপুল বিভঙ্গে হৃদয় প্রাণ মম ফুটিল কুসুম সম প্রাণ হতে জগতব বিপুল বিভঙ্গে জাহ্নবী সুর ধরে নমামি গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে হে জাহ্নবী, হে পূর্ণশ্রোতা, তোমার নিত্য সুধাখরণে এই প্রাণ জগৎ পরিতৃপ্ত। তুমি সেই আদি শক্তির প্রতিরূপ, তুমি জননী। হে মাতো, হে সুরেশ্বরী, তোমার দয়ায় আমরা সদাশ্রয়ী। তোমায় প্রণাম, তোমায় প্রণাম। শিব জগা থেকে নেমে এলে জগতে মধুরিদান মাগো ভাগায় ভগতে মা গঙ্গে মা গঙ্গে প্রণমামি মহামায়া দুর্গা মা শিব জয়া কত রূপে দয়া তব কত লীলা সঙ্গে প্রণমামি মহামায়া দুর্গা মা শিব জয়া কত রূপে দয়া তব কত লীলা সঙ্গে দেবী সুরেশ্বরী নমামি গঙ্গে মা গঙ্গে গড়মুক্তেশ্বর থেকে যাত্রা করে এবার আমরা চলে এসেছি গঙ্গা কিনারে অবস্থিত ফারুকাবাদে। এই স্থানটি আলু চাষের ও জরির কাজের জন্য বিখ্যাত। এখানে 8 ধরনের আলুর চাষ হয়। সত্যি কথা বলতে কি, আলুর যে এত রকমের প্রকারভেদ আছে আগে আমরা জানতাম না। 37/97 এটি একটি আলুর প্রকার, ভাবতে পারেন। এছাড়া চিপসোনা, নিউ আইল্যান্ড প্রভৃতি এগুলো এক এক ধরনের আলুর নাম। এগুলো চিপস তৈরির কাজে লাগে। এখান থেকে আলু সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। সত্যি ভাবা যায় না, তাই না? ফারুকাবাদের জরির কাজ খুব বিখ্যাত। এক একজন কারিগর অত্যন্ত দক্ষতার সাথে এবং একাগ্রতার সাথে এক একটি পোশাকের নকশা করেন। এক একটা শাড়ি বা ঘাগরা নকশা করতে প্রায় 1.5 মাস সময় লাগে। এই সমস্ত দক্ষ শিল্পীদের সত্যি কুর্নিশ জানাতে ইচ্ছা করে। এরপর আমরা যাব গঙ্গার তীরবর্তী আরেকটি বিখ্যাত শহর কনৌজ। ফারুকাবাদ থেকে যার দূরত্ব মাত্র 60 কিলোমিটার। এই শহরের সুগন্ধে পরিপূর্ণ। কনৌজ হলো দ্য পারফিউম ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানকার আকাশ বাতাস আতরের গন্ধে মম করে। আতর হলো সম্পূর্ণ প্রাকৃতিক। এখানকার আতর পৃথিবী বিখ্যাত। কনৌজের মাটির নিচেও ইতিহাস চাপা পড়ে রয়েছে। পৃথ্বীরাজ চৌহান, জয়চন্দ্র, এদের নিয়ে অনেক কাহিনী কনৌজের আকাশে বাতাসে ধ্বনিত হয়। কখনো যদি গঙ্গার তীর ধরে এই ঐতিহাসিক শহর কনৌজে আসেন, তাহলে এই সমস্ত ইতিহাস আপনার চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। এটাই আমাদের বিশ্বাস।
বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন নৈতিকতার স্খলন দেখেও মানবতার বদন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন জ্ঞানবিহীন নিরক্ষরে খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় মগ্ন কেন সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত তবে শিথিল সমাজকে ভালো না কেন সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন স্রোতস্বিনী কেন নাহিব তুমি নিশ্চয়ই জাহ্নবীন তাহলে প্রেরণা দাও না কেন মত্তধারার কুরুক্ষেত্রে সরসজাকে আলিঙ্গন করা সহস্র কোটি ভারতবাসীকে জাগালে না কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা
হিমালয়ের উচ্চভূমি থেকে আমরা যাত্রা শুরু করে আমরা এবার চলে এসেছি কানপুর শহরে। এই শহর অত্যন্ত জনবহুল, তাই দূষণের মাত্রাও এখানে অত্যন্ত বেশি। তা সত্ত্বেও এই শহর কেন এত জনপ্রিয় তাই বা আমরা জানব। গঙ্গা নদীর পশ্চিম তীরে গড়ে উঠছে এই কানপুর শহরটি। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া অথবা দ্য লেদার সিটি অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত এই বিখ্যাত শহর। এই শহরের নাম 11 বার পরিবর্তিত হয়েছে। শোনা যায় ইংরেজ আমলে প্রচুর ব্রিটিশ এখানে বসবাস করত। সমস্ত কানপুর শহর জুড়ে ব্রিটিশ শিল্পকলার নিদর্শন আমাদের চোখে পড়ে। এই শহর তার চর্মশিল্পের জন্য বিখ্যাত। এই শহরের মধ্যে 125 বছরে পুরনো একটি বৃহৎ নালা রয়েছে, যেটা কয়েক বছর আগে পর্যন্ত এশিয়ার সবথেকে বৃহৎ দূষিত নালা হিসেবে পরিচিত ছিল। এখানকার মানুষের ও সরকারের মিলিত প্রচেষ্টার একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এই নালা দিয়ে 14 কোটি লিটার নোংরা জল প্রতিদিন বাহিত হয়ে গঙ্গায় প্রবেশ করত। কিন্তু বর্তমানে সরকারি প্রকল্পের মাধ্যমে এই নালা দূষিত জলকে দুভাগে ভাগ করে তা থেকে ময়লা নিষ্কাশন করে তারপর সেই জল গঙ্গা বক্ষে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কানপুর থেকে 40 কিলোমিটার দূরে একটি অত্যন্ত পবিত্র স্থান রয়েছে, যার নাম বিঠুর গঙ্গা। উত্তরপ্রদেশের মানুষ এখানে অস্থি বিসর্জনের জন্য আসেন। ছোটবেলা থেকে আমরা সকলেই রামায়ণের কাহিনীর সাথে পরিচিত। আমরা জানি শ্রীরাম সীতা দেবীকে ত্যাগ করেছিলেন। তিনি তখন মহর্ষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। সেই বাল্মীকি আশ্রম এই বিঠুর গঙ্গা তীরে অবস্থিত। এখানে মা সীতা লব ও কুশের জন্ম দিয়েছিলেন। রামায়ণে বর্ণিত মহান অশ্বমেধ যজ্ঞের সময় এই আশ্রমেরই অক্ষয় বটবৃক্ষে ভগবান রাম ও শ্রী হনুমানকে বেঁধে রেখেছিলেন। পবিত্র, শান্ত ও দিব্যস্থান হল এই বিঠুর গঙ্গা, যেখানে সে মনের এক শান্তি, তৃপ্তি অনুভূত হয়। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা।
পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। নির্জন টলমল জল ভরা একটি নদী বয়ে চলে নিরবধি, নদীর উপর নীল আকাশের ছায়া, তাই তো আকাশের প্রতি নদীর এত মায়া। নদী ছুটে যায় কখনো ধূসর মেঘলোকে, নীল আকাশে প্রাণীর মনালোকে। আকাশের হরেক রং ক্ষণে ক্ষণে রং বদলায়, কখনো আকাশ ফিরে আসে নিজের রূপে, কখনো আকাশ ছায়া ফেলে নদীর বুকে। এবার আমরা গঙ্গার তীর ধরে চলতে চলতে এসে গেছি গঙ্গা যমুনার সঙ্গম স্থল প্রয়াগে, দ্য মোস্ট আইকনিক সিটি অফ হিন্দু রিলিজিয়ান, যার নাম কখনো এলাহাবাদ, কখনো প্রয়াগ, আবার কখনো আহলাবাদ ছিল। বর্তমানে এই স্থান প্রয়াগরাজ নামে পরিচিত। নামের বদল ঘটলেও এই শহরের চরিত্র কখনো বদলায়নি। ঋগ্বেদ অনুসারে গঙ্গা ও যমুনা নদীর সাথে সরস্বতী নদী এই স্থানে অদৃশ্য রূপে প্রবাহিত হয়, তাই এই অঞ্চলকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র, হিন্দু সংস্কারের যদি এই সব কিছু সঙ্গম দেখতে হয়, তাহলে আপনাকে ভারতের বেশ কয়েকটি অঞ্চলে অবশ্যই যেতে হবে। তার মধ্যে অন্যতম হল এই ত্রিবেণী সঙ্গম। প্রয়াগরাজ শুধুমাত্র ত্রিবেণী সঙ্গমের জন্য বিখ্যাত নয়, এখানে সাহিত্যের সমুদ্র রয়েছে। সেই সমুদ্র মন্থন করলে এমন সব ব্যক্তিত্বের নাম উঠে আসে যে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায়। এখানেও বেশ কিছু স্বেচ্ছাসেবক মিলে গঙ্গা বাঁচাও মঞ্চ গড়ে তুলেছে। মা গঙ্গাকে সর্বদা দূষণমুক্ত রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকে আমরা পরিবেশ বিষয়ক বিভিন্ন জিনিস পড়ে এসেছি, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে আমাদেরই সচেতনতার অভাবে। তাই এতদিন বইতে যা পড়েছি তা বাস্তবায়িত করার সময় এসে গেছে। মাঝিয়া মারে হে লইয়া আসা, নিজুম রাতে লইয়া আসা, শীতল মাসে চোখার দেশে দূর শীতল মাসে চকার দেশে দূর বহু দূর বহু দূর, কেন কোন বাদেশিতে
টাইম কেন আজ ধরিস নে, যাবো আমি শীতল মাসে দূর বহু দূর বহু দূর। আজি আমার লইয়া চল, নিজুম রাতে লইয়া চল, শীতল মাসে চকার দেশে দূর বহু দূর বহু দূর। অগদেশে বাতি নাই, ভাষার কোনো জাতি নাই, অগদেশে অগদেশে বাতি নাই, ভাষার কোনো জাতি নাই। ভাষার কোনে জাতি নাই, অগদেশে বাতি নাই, ভাষার কোনো জাতি নাই, আছে কেবল চকার দেশে সুখ বহু সুখ বহু সুখ। আছে কেবল চকার দেশে সুখ বহু সুখ বহু সুখ। আজি আমারে লইয়া চল, নিজুম রাতে লইয়া চল, শীতল মাসে চকার দেশে দূর বহু দূর বহু দূর। হৃদয় আমার কাঁদে না, বুক ভরা প্রাণ ভাঙে না, হৃদয় আমার হৃদয় আমার কাঁদে না, বুক ভরা প্রাণ ভাঙে না। হৃদয় আমার ভাঙে না, হৃদয় আমার ভাঙে না, বুক ভরা প্রাণ কাঁদে না, থাকে কেবল চকার লইগা সুখ বহু সুখ বহু সুখ। থাকে কেবল চকার লইগা সুখ বহু সুখ বহু সুখ। আজি আমারে লইয়া চল, নিজুম রাতে লইয়া চল, শীতল মাসে চকার দেশে দূর বহু দূর বহু দূর। শীতল মাসে চকার দেশে দূর বহু দূর বহু দূর। শীতল মাসে চকার দেশে দূর বহু দূর বহু দূর। শীতল মাসে চকার দেশে দূর বহু দূর বহু দূর। প্রয়াগরাজ থেকে আমরা এবার চলে এসেছি বেনারস বা বারাণসীতে। আমাদের জীবনে কোনো কিছু স্থায়ী নয়, আমরা এই পৃথিবীতে আসি, আবার কালের নিয়মে একদিন এই পৃথিবী থেকে চলেও যাব। সৃষ্টির শুরু থেকে এই নিয়ম চলে আসছে। কথিত আছে, কাশীতে যদি মানুষের মৃত্যু হয় তাহলে সে মোক্ষ লাভ করে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে মুক্তি লাভ করে। এটাই মানুষের বিশ্বাস এবং এই বিশ্বাসের একটি শক্তি আছে। হিন্দু ধর্মে বারাণসী এতটাই গুরুত্বপূর্ণ স্থান যে মানুষ মোক্ষ লাভ করার জন্য এখানে মৃত্যুবরণ করতে আসে। এই সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে 12 মাস 24 ঘন্টা চিতা জ্বলতে থাকে। কথিত আছে যে এই মণিকর্ণিকা ঘাট মহাদেবের বরদানের ফলে আত্মপ্রকাশ করেছিল। শোনা যায় বিষ্ণুদেব 1000 বছর মহাদেবের তপস্যা করেছিলেন। এই মহাদেবের কাছে বর প্রার্থনা করেন যে মহাপ্রলয়ে কাশীর যেন কোনো ক্ষতি না হয়। ভগবান শিবমাতা পার্বতীর সাথে এসে ভগবান বিষ্ণুর ইচ্ছা পূরণ করেছিলেন। আরেকটি মত অনুসারে শোনা যায় যে মহাদেবের স্নানের জন্য শ্রীবিষ্ণু একটি কুয়া খনন করেন, যার নাম মণিকর্ণিকা কুম্ভ। যখন মহাদেব সেখানে স্নান করতে নামেন তখন তার একটি কুম্ভল সেখানে পড়ে গিয়েছিল, যার থেকে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। একে একটি শক্তিপীঠ বলে মানা হয়। স্বয়ং মহাদেব প্রায় 5000 বছর আগে এই নগরটি প্রতিষ্ঠা করেন, এরকম শোনা যায়। বিশ্বনাথ ধাম, ঋষি অগস্ত্য, মহাকবি তুলসীদাসের এই নগরী সত্যি অনন্য।
তোর বড়ই অহংকার, মাঝি রে তোর বড়ই অহংকার, লোকের পারাপার খেলাটা মজার, মাঝি রে তোর বড়ই অহংকার, মাঝি রে তোর বড়ই অহংকার, লোকের পারাপার খেলাটা মজার। অনন্ত জীবন্ত আছে কিনা আছে বুঝি না, জীবন্ত শপথ মনে আছে তাই খুঁজি না, অনন্ত জীবন্ত আছে কিনা আছে বুঝি না, জীবন্ত শপথ মনে আছে তাই খুঁজি না। উড়িকি বাঁচিয়ার, উড়িকি বাঁচিয়ার, মন মাথায় ভাঙিয়ে দাও, আর করে কে বলবো না, দুঃখে আর খুশি বলবো না। যা হয় তা হোক আমি এবার দেব সাকার, এবার পার পার করে দেব না। ও কাজী রে, বেনারসে বাবা বিশ্বনাথের আশীর্বাদ মাথায় নিয়ে প্রতিটি নারীর অত্যন্ত প্রিয় বিখ্যাত বেনারসি শাড়ি বাক্সবন্দি করে বেনারসি পানের আস্বাদ গ্রহণ করে এবার আমরা চলে এসেছি গঙ্গার তীরে অবস্থিত আরেকটি শহর পাটনাতে। বিহারের রাজধানী পাটনা শহরটিকে দেখলে বোঝা যায় যে এর ঐতিহাসিক গুরুত্ব কতখানি। গ্রীকদূত মেগাস্থেনিস এই শহরকে দ্য গ্রেটেস্ট সিটি অফ আর্থ বলে উল্লেখ করেছিলেন। ভারতবর্ষের প্রাচীন নগরী পাটলিপুত্রের বর্তমান নাম হল পাটনা। গৌতম বুদ্ধের ভূমি হল এই বিহার রাজ্য। এখানে পাটলিপুত্র কন্যাস্তূপ রয়েছে, যেখানে গৌতম বুদ্ধের অস্থির কিছুটা অংশ রক্ষিত আছে। মগধের রাজধানী এই পাটনা শহরটি প্রায় ৯,৪৯০ খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। পাটনার প্রাচীন নাম ছিল পাটলিপুত্র। এই স্থান শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান। আর্যভট্ট, বরাহ মিহির, বাদশায়ন, চাণক্য প্রভৃতি জ্যোতির্বিদ ও শাস্ত্রবিদ এই পাটলিপুত্রেই জন্মগ্রহণ করেন। এনারা ভারতীয় সংস্কৃত সাহিত্যের একটি উজ্জ্বলতম জ্যোতিষ্ক। এই গঙ্গার তীর ধরে চলতে চলতে আমরা কত তথ্য জানতে পারছি, নিজেরা কতটা সমৃদ্ধ হচ্ছি তা ভাবা যায় না। ভারতবর্ষ তো নদীমাতৃক দেশ। নদীকে কেন্দ্র করে সমস্ত শহর নগরের পত্তন হয়েছে। এই গঙ্গা নদী যদি উত্তর থেকে দক্ষিণে এইভাবে প্রবাহিত না হতো, তাহলে তার তীরে কি এই শহরগুলো গড়ে উঠতে পারত? देवी सुरेश्वरी भगवती
जो तुम्हारा वचन पाया सो बना चंदन। जय जय गंगे हर हर गंगे, जय जय गंगे हर हर गंगे, जय जय गंगे हर हर गंगे, जय जय गंगे हर हर गंगे। करता पूजन जग ये तुम्हारा, हे जननी है जीवन धारा। जय जय गंगे हर हर गंगे, करता पूजन जग ये तुम्हारा, हे जननी है जीवन धारा। अमृत चोला तुमने धारा, कण कण में है वास तुम्हारा। जय जय गंगे हर हर गंगे, जय जय गंगे हर हर गंगे, जय जय गंगे हर हर गंगे, जय जय गंगे हर हर गंगे। लोक तीनों गूंजे मैया तेरा ही कीर्तन। भाव भक्ति ज्ञान हमारा सब तुम्हें अर्पण। जय जय गंगे हर हर गंगे, 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 जय जय गंगे हर हर गंगे। এখানে পথে ঘাটে মিছিল সারি সারি হকার ফুটপাতে, বেঁধেছে ঘর বাড়ি, দুপাশে কারখানা, ধোঁয়ায় চোখ জলে, সারাটা পথ জুড়ে রিক্সা ঠেলা চলে তবু তুমি সুন্দরী কত। কলকাতা। এবার আমরা চলে এসেছি আমাদের প্রিয় শহর কলকাতায়। কলকাতা গঙ্গা ভাগীরথী হুগলি নামে প্রভাবিত হয়েছে। কলকাতার ইতিহাস বিনা ভারতের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, আরও অনেক এমন ব্যক্তিত্বের নাম কলকাতার ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে যে তাদের নাম শুনলে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায়। সাহিত্য, বিজ্ঞান, চলচ্চিত্র, শিল্পকলা সব দিক থেকেই আমাদের এই শহর শ্রেষ্ঠত্বের দাবি রাখে। হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত দক্ষিণেশ্বরের মন্দির থেকে আমরা আমাদের ভ্রমণ শুরু করলাম। এই মন্দির হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র স্থান। রানী রাসমণি স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলাক্ষেত্র। গঙ্গার অপর পৃষ্ঠে রয়েছে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠ। এই কলকাতার বুকে আদি গঙ্গার তীরে প্রতিষ্ঠিত কালীঘাটের কালী মন্দির, যা ৫১টি সতীপীঠের একটি অন্যতম পীঠ হিসাবে পতিত হয়েছে, সুপ্রসিদ্ধ। বলা হয় এখানে মা কালী পীঠ থেকে কোড়ে আঙুলে পতিত হয়েছিল। কলকাতায় এমন গঙ্গাবক্ষে গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে। এই আরতি দেখতে প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয় এই গঙ্গার তীরে।
রয়েছে ইডেন উদ্যান। এই ক্রিকেট ময়দানটি পৃথিবীর সমস্ত ক্রিকেটারদের কাছে স্বপ্নের জায়গা। আমার মনে হয় পৃথিবীর প্রতিটি ক্রিকেট খেলোয়াড়ের মন অন্তত একবার ইডেন গার্ডেনের মাঠে ছুঁতে চায়। এই শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার দায়িত্ব আমাদের শহরবাসীর। কলকাতা শহরের বুকে উপর দিয়ে আদিগঙ্গা বয়ে চলেছে। তার অবস্থা দেখলে চোখে জল এসে যায়। তাছাড়া শহর থেকে একটু দূরে অবস্থিত যে গঙ্গার ঘাটগুলো একসময় মাঝি মল্লাদের কলরবে মুখরিত থাকত, সেই সব গঙ্গার ধারগুলোতে এখন গড়ে উঠেছে সুউচ্চ সব বহুতল। আর সেই সমস্ত বহুতলের নোংরা জল সব এসে জমা হচ্ছে গঙ্গায়, যার ফল খুব মারাত্মক। আমাদের শহরবাসীদের অনেক বেশি সচেতন হতে হবে। শহর অঞ্চলে ও শহরতলির উন্নতির সাথে সাথে দূষণের মাত্রাটা যাতে বেড়ে না যায়, সেই জন্য সরকারের সাথে সকল নাগরিকদেরও সচেতন হতে হবে। रे मार जोर हे अल्लाह हे रामा, हियो रे मार जोर हे अल्लाह हे रामा, हियो रे मार जोर हे अल्लाह हे रामा, हियो रे मार जोर हे अल्लाह हे रामा। मार जोर हे अल्लाह हे रामा, हियो रे मार जोर हे अल्लाह हे रामा, हियो रे मार जोर हे अल्लाह हे रामा, हियो रे मार जोर हे अल्लाह हे रामा। আমি ঘরেতে রই জোয়ারে যদি গো আসো, আলো রঙিন চুড়ি মেলোয়ারি, কামরা মারো রঙের শাড়ি, আলো রঙিন চুড়ি মেলোয়ারি, কামরা মারো রঙের শাড়ি, হব তোমার আমি ঘুরনি নদী হব আমি, আমাতে যাই হব ভাইসা।
জলে থাকো দ্বীপ যেন জলে দি তুমি কেন জানো নাকি স্বপ্নের সুন্দর তুমি যে আমার তুমি কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি কাঁদো না তুমি চোখের জলে কি ভাসাবে সাদের জমি আর যাব না ফিরে আর ঘরে তোরা মন মানে না সংসার বাড়ি বাজারে দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি দুটি কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি আর বসুন কাটিয়া দিব পাল তুফানে আমি উড়াবো হব ময়ূর পঙ্খী তোমারি তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা দোল 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 বল দোল চল বাসি সব কিছু তাই গান রে মার জোরে হে আল্লাহ হে রামা 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 আর কাইন্দো না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী আর কাইন্দো না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী তুমি আসো যদি আকাশে চাঁদিনী আসে বুঝে থাকো তাই ভরসা বুকেতে আসে ধারায় জীবন নদী হাল ছেড়ে ভাগে হাল যদি ধারায় জীবন নদী হাল ছেড়ে ভাগে হাল যদি শুধু প্রেমেরই পার তুলিয়া পারে চলে যাব দুজনে হাইসা চলে যাব দুজনে হাইসা দোল 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 বল দোল চাবাসি সব কিছু তাই গান রে মার জোরে হে আল্লাহ হে রামা 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 কলকাতা শহরের ডায়মন্ড হারবার রোড ধরে আমরা এবারে গিয়ে চলেছি গঙ্গাসাগরের দিকে। গঙ্গাসাগরে যাওয়ার পথে আমরা ঘুরে দেখব সুন্দরবন, যেখানে গঙ্গা নদী প্রবাহের শেষ ধাপে সৃষ্টি হয়েছে বদ্বীপ অঞ্চল। এখানে গঙ্গাবক্ষে অনেকগুলো দ্বীপ রয়েছে, যাদের মধ্যে বেশ কিছু দ্বীপ গঙ্গাবক্ষে বিলীন হয়ে গেছে। গঙ্গা নদীর ভাঙনও কিন্তু একটা বিরাট সমস্যা। গঙ্গা নদীর তীরের ভূমিক্ষয় রোধ করার জন্য প্রচুর গাছ লাগানো দরকার, কারণ গাছই একমাত্র ভূমিক্ষয় রোধ করতে সক্ষম। এই সুন্দরবনে প্রচুর মৎস্যজীবী বসবাস করে, তাদের জীবন পুরোপুরি গঙ্গা নদীর ওপর নির্ভরশীল। সুন্দরবনে নানা রকম জীববৈচিত্র্য চোখে পড়ে। উৎস থেকে মোহনা পর্যন্ত ভ্রমণ করতে করতে প্রথমে আমরা এবার
গঙ্গাকে এত কাছ থেকে জানলাম, মনে হচ্ছে এই যাত্রা যেন শেষ না হয়, আরও দেখি, আরও জানি। যাই হোক, সব কিছুতে একটা শেষ আছে। আমরা এসে পড়েছি গঙ্গাসাগর। কলকাতা থেকে দূরত্ব 120 কিলোমিটার। সবুজ প্রকৃতি, বড় বড় নারকেল গাছ, সুমিষ্ট বাতাস সেবন করে মনে হয় যেন কেরল বা গোয়ায় আমরা পৌঁছে গেছি। গঙ্গাসাগর একটি ছোট্ট ধার্মিক শহর, যার মাঝে রয়েছে কপিল মুনির আশ্রম। এই কপিল মুনির অভিশাপেই রাজা সগরের 60,000 পুত্রের এই স্থানে মৃত্যু হয়েছিল। গঙ্গা পৃথিবীতে নেমে আসার পরে তার পবিত্র জলস্পর্শে সগর রাজের পুত্রেরা পুনরায় জীবন ফিরে পান। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এখানে সাধু সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। তাই বলা হয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। নদী চলে যাবে জানি সাগরের টানে, নদী চলে যাবে জানি সাগরের টানে। আমি শুধু একা হব, চেয়ে রব পথ পানে। নদী চলে যাবে জানি সাগরের টানে। আমায় দিল না ডাক, সে ব্যথা হৃদয়ে থাক। ছোট ছোট স্মৃতি হয়ে আমায় দিল না ডাক, সে ব্যথা হৃদয়ে থাক। ছোট ছোট স্মৃতি হয়ে সে কথা লিখেছি জীবনে প্রতিবারে। আমি শুধু একা হব, চেয়ে রব পথ পানে। নদী চলে যাবে জানি সাগরের টানে। শেষের কবিতা এখন হলো যে শুরু, সময় তবু তো দুস্তর এক মরু। শেষের কবিতা এখন হলো যে শুরু, সময় তবু তো দুস্তর
তাৎপর্যের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। দেশের জনসংখ্যার 40%-এরও বেশি মানুষ এই গঙ্গা নদীর উপর নির্ভরশীল। তাই গঙ্গাকে পরিষ্কার করার জন্য ভারত সরকার নমামি গঙ্গে নামে এক উদ্যোগ নিয়েছেন। গঙ্গা আমাদের ঐতিহ্য, গঙ্গা আমাদের শান, গঙ্গা আমাদের মাতৃভূমি, গঙ্গা আমাদের প্রাণ। আমরা কি পারি না একটু সবাই মিলে আমাদের মা গঙ্গাকে নিজের মায়ের মতো করে রক্ষা করতে? আসুন আমাদের সভ্যতার প্রতীক ও সংস্কৃতির ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ ভারতের জাতীয় নদী গঙ্গাকে বাঁচাতে হাতে হাত মেলাই। উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গার তীর ধরে ভ্রমণ করতে করতে মাঝে মাঝে গঙ্গা বক্ষের দূষণ দেখে মন ভারাক্রান্ত হয়ে গেছে। তখন মনে হয়েছে মানুষ কেন এটা বোঝে না যে ঈশ্বর কোনো কিছু গ্রহণ করেন না, তার কাছে অন্তরের ভক্তি শ্রদ্ধাই হলো আসল। শুধুমাত্র কুসংস্কারের বশবর্তী হয়ে মানুষ পুজোর সামগ্রী গঙ্গা বক্ষে ফেলে যাচ্ছে। শুধু তাই নয়, যথেচ্ছভাবে প্লাস্টিকের তৈরি সামগ্রী ও গঙ্গার জলে ফেলে যাচ্ছে। তবে আমরা আশাবাদী, প্রতিটি শহরে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তাতে মনে হয় এই জীবনে নিশ্চয়ই আমরা মা গঙ্গাকে তার প্রকৃত নির্মল রূপে স্তব্ধ আদি নানুর রাতি গঙ্গা বুকে দেবিকায়, আমার মরণে শহরে অসুখ নিমেষে গেল বিকায়। তুমি মা গঙ্গে প্রণমি তোমারে আশিস দিও ভরায়, শতপঙ্ক অহেতু শঙ্খ দুহাতে দিয়েছ সরাই। তুমি হে পাপত্রায় দুহাতে বাসিছ ভালো, পরাণ সাখী ভরা কুসুম জ্বালাই শত আলো। অঙ্গে মোর পুলক কান্তি অরূপ শক্তি জাগায়, কত জনমে তিতিক্ষা বোমা দিয়েছ তুমি ঘুচায়। প্রথম রাতি তোমার কোলেতে পূরণ করি বাসনা, অনন্ত মাধুরী দেখিয়া ফিরিব এই শুধু মোর কামনা। হীরক এমন খনিতে মেলে না, তবু সার্থক নামে নম গঙ্গা প্রণাম গঙ্গা বাঁচিল গঙ্গা নামে। ব্যস্ত হবেন না, একটুখানি গান। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे, स्वच्छ करेंगे। जय जय गंगे नमामि गंगे, जय जय गंगे नमामि गंगे, जय जय गंगे नमामि गंगे, जय जय गंगे नमामि गंगे। नहीं रुकेंगे, हम स्वच्छ करेंगे। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे, स्वच्छ करेंगे। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे, हम स्वच्छ करेंगे। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे, स्वच्छ करेंगे। जुग जुग से बहती आई
अगर चलना सीखा जीवन तूने संभाला है, तेरा कर्ज चुकाना है हमको, कर्तव्य निभाना है हमको। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे हम स्वच्छ करेंगे। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे हम स्वच्छ करेंगे। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे स्वच्छ करेंगे। जय 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 गंगे, जय 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 नमामि नमामि गंगे। जय 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 गंगे, जय 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 नमामि नमामि गंगे। तुझसे लेते आए हैं, पर अब तेरी पीड़ा हरनी है। हम तुझसे लेते आए हैं, पर अब तेरी पीड़ा हरनी है। अब तेरी पीड़ा हरनी है, करनी है निर्मल लहर लहर, तेरी सच्ची पूजा करनी तेरी सच्ची है। पूजा करनी है। तुझे शीश झुकाना है हमको, कर्तव्य निभाना है हमको। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे हम स्वच्छ करेंगे। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे हम स्वच्छ करेंगे। जय जय गंगे नमामि गंगे, नहीं रुकेंगे स्वच्छ करेंगे। नहीं रुकेंगे स्वच्छ करेंगे। नहीं रुकेंगे स्वच्छ करेंगे। हम स्वच्छ करेंगे। আমাদের নমামি গঙ্গে শেষ হলো, কিন্তু এই যে বাইরে এত রৌদ্রের তাপ, সেখানে একটু বর্ষার আহ্বান করব আমরা। ছোট্ট একটা প্রোগ্রাম, একটু যদি বসেন আমরা খুব খুশি হব। ভীষণ ভালো অনুষ্ঠান, যদি না দেখেন তাহলে মিস করবেন।